খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি ভারতের দিল্লির জমিনে তিনি এখন শুয়ে আছেন আজমি শরীফের মধ্যে। ওই খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি ওনার একজন মুরিদ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খুব চমৎকার একটা ঘটনা রে বাবা। একদিন ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ কুতুবউদ্দিন, আল্লাহু আকবার বলে, কুতুবউদ্দিন রে, আমার জন্য তুমি একটা পেয়ালা দিয়া পানি নিয়ে আসো। কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ পিসা হুজুর ঠিক আছে, আপনি আমাকে লোটাটা দেন। দেওয়ার সঙ্গে সঙ্গে যখন পানি আনতে গেলেন, আয়না সাগর থাকে রে বাবা। বন্ধু, যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন ওই লোটাটা দিয়া আয়না সাগরের পানি যখন নামতে গেলেন রে বাবা, আনার সঙ্গে সঙ্গে ওই যে হিন্দুরা ছিল, মুসলমানদের দুশ্মন যারা ছিল, তারা পানি দিতে চাচ্ছে না, পানি দেয় না। ডাক দিয়ে বলতেছেন, হে আমার পাগলারা রে, আমার হুজুর কেবলা পানি চেয়েছে, একটু পানি দিয়ে দাও। ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ কুতুবউদ্দিন, তোমাকে পানি দেওয়া যাবে না। বলতেছেন, কেন পানি দেওয়া যাবে না? ও আমাদের রাজা নিষেধ করে দিয়েছেন পানি দেওয়ার জন্য। ও ঠিক আছে, আমি তাহলে আর পানি নিতে পারলাম না। যাইয়া বলতেছেন, হুজুর, ও আমার হুজুর, এই দেখেন আমি পানি আনতে পারি নাই। ডাক দিয়ে বলতেছেন, কুতুবউদ্দিন তুমি পানি আনতে পারো নাই? কুতুবউদ্দিন তোমাকে কি পানি দেয় নাই? না 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 হুজুর, আমাকে পানি দেয় নাই। ডাক দিয়ে বলতেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন তোমার ওই লুটাটা একটু আমার কাছে দিয়ে দাও। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহু আকবার বলে ডাক দিয়ে যখন বলতেছেন, হুজুর এখন আপনি কি দিয়ে পুজো করবেন? পানি তো আমি আনতে পারি নাই গো হুজুর। ডাক দিয়ে বলতেছেন, হে কুতুবউদ্দিন তুমি তাকায়া দেখো আমি কি করে। সঙ্গে সঙ্গে যখন ওই পানির ডাক দিয়ে বলেন, পানি রে, ও পানি, আমি খাজা মাইনুদ্দিন তোমাকে হুকুম করলাম, তুমি আমার লোটার মধ্যে চলে আসো। জোরে জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ডাক দিয়ে বলতেছেন, পানি রে, পানি তুমি আমার লোটার মধ্যে চলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছেন, হুজুর কি কারামতি দেখাইলেন। তাকায় দেখতেছেন আর বলতেছেন, হুজুর এটা কিভাবে সম্ভব? পানি কি আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে রে, কেউ যদি আল্লাহর ওলিদের মাজার ভাঙে, কেউ যদি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে দিলাম। জোরে জোরে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে কি? আরেকটু জোরে বলুন, যাবে কি? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা জানে বাবা, কারণ এলা হলো একটা আধ্যাত্মিক জগতের সম্রাট। কারণ আপনি দেখতেছেন সাধারণভাবে তিনি চলাফেরা করেন, জামা কাপড় তেমন ভালো না, সুন্দর চেহারা না, এত সুন্দর টুপি পরে না, এত সুন্দর পাঞ্জাবি পরে না, এত সুন্দর জাকজমকভাবে তিনি থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে, ওই পাগলারা যখন দুনিয়ার জমিনের মধ্যে সেজদা মারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত তাদের সেজদাটা আল্লাহর কাছে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার কম না বেশি? আরেকটা জবান খুলে বলুন, কম না বেশি? কেমন বেশি বাবা, খেয়াল করো। আধ্যাত্মিক জগতের সম্রাট, আধ্যাত্মিক জগতের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি যেমন শিক্ষক তেমন তার ছাত্র, কথা বলুন ঠিক কিনা? আধ্যাত্মিক জগতের সম্রাট খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই আনা সাগরের পানিকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোটাটার মধ্যে আনা সাগরের পানি চলে আসছে। জোরে জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, ও আমার খান্দুরা দরবার শরীফের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানসীন মা ও বোনেরা গো, কেন আল্লাহর ওলিকে মহব্বত করবেন? কেন আল্লাহর ওলিকে ভালোবাসবেন? দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি কি করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি যখন আনা সাগর পানির যখন অর্ডার করলেন, আপনি যখন ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি ওই আনা সাগরের পানিগুলা আপনার লোটা
মোবারকের মধ্যে চলে আসছে, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন হুজুর, প্রাণের হুজুর গো, কিভাবে সম্ভব, আপনি তো সুন্দর করে পানিটা কিভাবে আনলেন? ডাক দিয়ে বলতেছেন কুতুবুদ্দিন, শুধু তাই নয়, তুমি একবার একটু যাচাই করে গিয়ে দেখো নদীর মধ্যে পানি আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন এই অর্ডার করলেন, সঙ্গে সঙ্গে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে যখন ওই সাগরের পানির মধ্যে গেলে গো, যাইয়া দেখতেছেন ওই সাগরের মধ্যে একটা ফুটাও পানি নাই। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এই যে আমরা আজকে দরবার শরীফের মধ্যে আছি, আল্লাহর ওলির নেক নজর যদি আপনার উপরে পড়ে যায় রে বাবা, আপনার ইহকাল পরকাল সব সুন্দর হয়ে যাবে। আপনি যখন হাত দিবেন গো, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সোনা পাবেন। কারণ হলো শুধু তাই নয়, এই যে দেখেন আমাদের কচুয়ার জমিনে মিরান শাহ তারি রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, ওই দিক দিয়া খরমপুরে কেল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি, ওই দিক দিয়া নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহি আলাইহি, ওই দিক দিয়া শাহ সুলাইমান ফতেহ গাজী রহমাতুল্লাহি আলাইহি, বাংলার অলিকুলের সম্রাট বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি। জয় শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলার জমিনে কোনো মুসলমান ছিল না গো, এই বাংলার জমিনে কোনো মাওলানা ছিল না, ওই বাংলার জমিনে কোনো মুফতি ছিল না, ওই বাংলার জমিনে কোনো মুহাদ্দিস ছিল না, ওই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, ওই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আরেকটু মহব্বতে বলুন বাবা ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইয়ামেন থেকে যখন আসলেন ওনার সঙ্গী সাথীদেরকে লইয়া, দেখেন কত সুন্দর ঘটনা রে বাবা। যেহেতু উনি আল্লাহর দরবার, উনি আল্লাহর ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা বলা যাবে না। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে যখন আসলেন তাদের সঙ্গী সাথীদেরকে লইয়া, এবং আমার নবী রহমাতুল লিল আলামিনের হুকুমে তিনি বাংলার জমিনে যখন আসলেন শাহপুরান সহ আরো সঙ্গী সাথীদেরকে লইয়া, আস্তে আস্তে যখন বাংলার জমিনের মধ্যে তারা আসলেন গো, আসার পরে সঙ্গে সঙ্গে তাদের সামনের মধ্যে একটা নদী পড়ে যায়। ওই নদীটার নাম হলো সুরমা নদী। জুড়ে জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? আসেনি সুরমা নদী? কথা বলেন না কেন? আসেনি? আমি কি মিথ্যা কথা কইতেছি? গিয়া দেখেন সিলেটের জমিনে কি আছে? সুরমা নদী এখনো আছে। এই সুরমা নদীর ওই সময় কি ব্রিজ ছিল? কথা বলেন না কেন? আসিল? ব্রিজ ছিল না, কিচ্ছু ছিল না। কিভাবে পার হলেন দেখেন। ডাক দিয়ে বলতেছেন হুজুর, মামা ভাগিনা শাহ বরান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মামা এখন আমরা কিভাবে এই পানিটা পার করব, এভাবে আমরা কিভাবে সুন্দর করে ওই পারে যাব? এই কথা বলার সঙ্গে সঙ্গে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাগিনা চিন্তার কোনো কারণ নাই, নামাজের মুসল্লাটা বিছায়া দাও, জোরে জোরে কন্যা বাবা আল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, মামা কিভাবে আমরা পার হব গো, কিভাবে আমরা এই নদীটা পার হতে পারি? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো বিষয় নাই। কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র আল্লাহকে আমি খেদমত করি, আল্লাহর জিকির আমি করি। ওই আল্লাহর নাম লইয়া যখন নামাজের মুসল্লাটা যখন বিছায়া দিলেন, বিছানোর সঙ্গে সঙ্গে বলতেছেন, শাহপরান, হে বাগিনা চক্ষুটা খুলিস না রে, চক্ষুটা বন্ধ রাখ, আর নামাজের মুসল্লার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাঁড়ায়া যা, দেখবে সঙ্গে সঙ্গে আমরা ওই নদীটা পার হয়ে গেছি। জোরে জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর কসম দিয়া বলি রে বন্ধু, ওই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে পারমাণবিক ছিল না, দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, দণ্ডদৌলত ছিল না, মুসাফির মানুষ ছিল। কিভাবে পার হয়ে গেলেন? আমার আল্লাহ পাক বলতেছেন, আমার ওলিরা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা সাধারণ কোনো মানুষ নয় রে, তারা হলো অসাধারণ। এমনকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা যখন আমার কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে তা বাধ্য থাকি। জুড়ে জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? ডাক দিয়ে বলতেছেন, মামা এখন কি আমি চক্ষুটা খুলবো? যখন চক্ষুটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছেন এই পার থেকে এই পার চলে গেলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাগিনা কি বুঝলা? ভাগিনা ডাক দিয়া কই, মামু জান আল্লাহর কেরামতে বোঝা বড় দায়। মামা
আল্লাহর কসম দিয়ে বলি গো, যখন আমি নামাজের মুসল্লার মধ্যে উঠলাম, আমি তাকায়া দেখি রে, নৌকা যেরকম ভাবে পানির মধ্যে চলে, আমাকে কে যেন টাইনা টাইনা ওই সাগরের পারের মধ্যে নিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন বাগিনা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক তো ঘোষণা করে দিয়েছেন, কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তার চলাফেরা আমি আল্লাহর চলাফেরা হয়ে যায়। শুধু তাই নয়, ওই বান্দাটা শুধু আল্লাহর কোনো বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বন্ধু হিসাবে পরিণত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যাই কথাটা বলতেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে এখন বড় একটা কুতুব মিনার রয়েছে ভারতের জমিনের মধ্যে। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি এটা কিভাবে করলেন? আল্লাহর কসম দিয়া বলি গো হুজুর, আমি যখন ওই সাগরের পারের মধ্যে গেলাম, সাগরের পারের মধ্যে যাইয়া দেখি, একটু আগে আমি দেখলাম কত পানি, হাজার হাজার টন, হাজার হাজার টন পানি সাগরের মধ্যে, যার কোনো গণনা নাই, তুলনা করা যায় না গো হুজুর। হুজুর আল্লাহর কসম দিয়া বলি, যখন আপনি পানিতে ডাক মারলেন গো, ওই পানিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পানি যখন লোটার মধ্যে আসলো, ওই পানি দিয়ে আপনি উযু করলেন, উযু করার সঙ্গে সঙ্গে আমি যখন যাইলাম, যাইয়া দেখি সাগরের মধ্যে একটা ফোঁটা পানিও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, যখন ওই পাগলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ওই সাগরের মধ্যে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, শুধু তাই নয়, ওই এলাকার মধ্যে টিউবওয়েলের মধ্যে পানি উঠে নাই, সেচের মেশিনের মধ্যে পানি উঠে নাই, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগরের পানিগুলা একটা লোটার মধ্যে তিনি ঢুকায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। আই বরফির আব্দুল কাদির জিলানের জিলানি, আরে তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি। আই বরফির আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি। বলুন, তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকা হই কাদেরিয়া, আবু সালে জঙ্গি মুসা তিনি হয় আপনার পিতা। জিলানিতে জন্ম তোমার, তরিকা হই কাদেরিয়া, আবু সালে জঙ্গি মুসা তিনি হয় আপনার পিতা। উম্মুল খায়ের মা ফাতিমা, উম্মুল খায়ের মা ফাতিমা তিনি হয় আপনার জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি। বলো নাই বরফির আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি, তোমারই নামের গুণে গো আগুন হয়ে যাই পানি। একটি জবানও বন্ধ রাখবেন না রে বাবা, সকলে চিৎকার মেরে বলুন না ইয়া বলি আল্লাহ। বলি আল্লাহর মহব্বত আমরা চাই কি চাই না? জীবনের মধ্যে যদি আপনার তিনটা জিনিস থাকে রে বাবা, আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন, আপনি আর সাধারণ মানুষ থাকবেন না, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে বন্ধু হিসাবে কবুল করে নেবেন। এখন বলতে পারেন হুজুর তিনটা জিনিসকে? বাবা, দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে যদি আপনি পিতামাতার খেদমত করেন, সুবহানাল্লাহ কইতেন না? যদি আপনি তিনটা জিনিস ধরতে পারেন, নাম্বার ওয়ান, এক নাম্বার হলো যদি আপনি পিতামাতার খেদমত করেন, ওই পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওলি হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর ওলি হবেন রে বাবা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহির ঘটনা খুলে দেখেন, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনাটা এসেছেন রে বাবা। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আপনার মতো আমার মতো একটা সাধারণ যুবক ছিলেন। তার কোনো পাওয়ার ছিল না, তার কোনো ক্ষমতা ছিল না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ফয়েজের বরকতের কারণে এবং মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জবরদস্ত একজন ওলি হিসেবে কবুল করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার খানদুনার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা ও বোনেরা গো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কেমন ওলি ছিলেন, তিনি কিভাবে ওলি হয়েছিলেন মার খেদমত করার কারণে। একদিন বাইজিদের মা ডাক দিয়া কই, বাইজিদ রে, ও বাইজিদ, আমি মার জন্য তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বলতেছেন ঠিক আছে, আমার আম্মা আমাকে অর্ডার করেছেন এক গ্লাস পানি আনার জন্য। আমি পানি আনতে যখন বাইজিদ চলে গেলেন, পানি আনার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আয়েশা দেখতেছেন পানি আনার সময় মা ঘুমের মধ্যে ছিল না, মা ঘুমাইয়া ছিল না। যখন তিনি পানি আনলেন, আনার পরে তাকায়া দেখতেছেন ওই বাইজিদের মা গো, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি এখন মনে মনে চিন্তা করতেছেন, আমার আম্মা জান সুন্দর করে ঘুমিয়ে আছেন, আমি আমার আম্মা জানকে যদি একটু ডাক দিই তাহলে তো শের ঘুম ভাঙবে, সে কষ্ট পাবে। আমার খানদুরার যুবক পায়ে হাত দিয়া বলিয়া যায়, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি যখন আমার মার জন্য পানি আনলাম, আনার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি গো, আমার মা ঘুমের মধ্যে ঘুমিয়ে গেলেন। আমি বাইজিদ চিন্তা করলাম, আমি আমার মাকে ডাক দেব না, আমি আমার মার জন্য দরকার হলে সারা রাত্র আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, যুবক, এই আমার খানদুনার যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যায়, আমার আল্লাহ কে বলে জানোনি? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। বন্ধু, মা যেই ঘরের মধ্যে থাকবে গো, ওই ঘরের মধ্যে তোমাকে জোরে হাঁটা যাবে না, ওই ঘরের মধ্যে তুমি বুক উঁচা হইয়া দাঁড়াইতে পারবা না। মার সাথে কথা বলার সময় তোমাকে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। বাবার সামনে যখন তুমি কথা বলবা, বাবার সামনে তোমাকে নম্র ভদ্র হইয়া কথা বলতে হবে। যদি মা বাবার খেদমত করতে পারো রে যুবক, বড় মুফতি লাগবে না, বড় মুহাদ্দিস হওয়া লাগবে না, ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ মাদ্রাসায় পড়া লাগবে না, ঢাকা কাদরিয়া তৈবিয়া জামিয়া কামিল মাদ্রাসা ছাত্র হওয়া লাগবে না, চট্টগ্রামের জামিয়া আহমদিয়ার মাদ্রাসা ছাত্র হওয়া লাগবে না। যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেকেন্ডের মধ্যে ওলি বানায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন বাইজিদ, বাইজিদের মা ঘুমের মধ্যে তিনি ঘুমিয়ে গেলেন, আর চিন্তা করতেছেন আমার মাকে আমি কিভাবে ডাক দেব। এই সমাজের মধ্যে অনেক যুবক ভাই আছে, মার সাথে বেয়াদবি করে। আমি তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, মার মতো কেউ দরদি হবে না। যদি তুমি বাড়ির থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তুমি দেখবা তোমার মা তোমার জন্য টেনশন করে, তোমার মা তোমার জন্য ঘুমাই না, দুনিয়ার এমন কোনো মানুষ পাইবে না তোমার জন্য ঘুমাই না। বন্ধু, এই পৃথিবীটা হলো স্বার্থের পৃথিবী, স্বার্থের জন্য মানুষে সব কিছু করতে পারে, কিন্তু মা জননী তোমার জন্য গো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তোমাকে। ওই মা কোনোদিন তোমার জন্য ভালো কিছু করে নাই, পেট ভরে খাই নাই, পেট ভরে ঘুমাই নাই, চোখ ভরে ঘুমাই নাই, সুন্দর জামা কাপড় পরে নাই, একমাত্র সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলুন ঠিক না? আজকে উরুস মাহফিল থেকে একটা আওয়াজ দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে যাও, বাড়ির মধ্যে তোমরা নিয়ে যাও একটা আওয়াজ, মার সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না রে বাবা। আপনি যদি মার সাথে বেয়াদবি করেন, মার সাথে বেয়াদবি করলে 3টা শাস্তি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে দিবে। 1 নাম্বার শাস্তি হলো আপনি দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জতি হবেন, আপনার কোনো ইজ্জত থাকবে না। 2 নাম্বার হলো
মার সাথে কেউ যদি বেয়াদবি করে গো, সে রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট করিয়া মরবে, সে কোনোদিন ভালো কিছু করতে পারবে না। 3 নাম্বার হলো মার সাথে বেয়াদবি করার কারণে জীবনে কোনো দিন তার জীবনে উন্নতি করতে পারবে না। কথা বলুন ঠিক কি না? সেজন্য মার খেদমত চাই কি চাই না? আরেকটা জবান খুলে বলুন চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, যেই কথাটা বলতেছিলাম, বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে কই, আমার বাইজিদকে যখন আমি পানি আনতে পাঠাইলাম, আনার পরে আমি ঘুমায় গেলাম। ঘুমানোর সঙ্গে 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 1টা 2টা 3টা 4টা 5টা হঠাৎ করে বাইজিদ শুনতেছে মসজিদের মুয়াজ্জিন সাহেব বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন গো। ওইটা তিনি তাকায় দেখতেছেন তার সন্তান গ্লাসের মধ্যে পানি লইয়া দাঁড়ায় রয়েছে। বাইজিদের মা এই দৃশ্যটা দেখে চোখের পানি জোর জোর কইরা ছাইরা দিছে, আর বলতেছেন, বাবা তুমি গ্লাসের পানি লইয়া কেন আমার বিছানার সামনে দাঁড়ায় রইলা? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই, আম্মা গো, ও আমার প্রাণের মা, আগ্রাইতে আপনি আমাকে বলছিলেন একটু পানি খাবেন, আমি আইসা দেখি পানি লইয়া আপনি ঘুমের মধ্যে ঘুমায় গেছেন গো, সেই জন্য আমি আপনাকে ডাক দেই নাই, আপনার কষ্ট হবে, আপনার ঘুম ভাঙবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইজিদের মা 2টা চোখের পানি ছাইরা দেয়া বলতেছেন, আল্লাহ গো, আল্লাহ আকবার কইতেন না, আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ, ও প্রাণের আল্লাহ গো, আমার সন্তান আমার জন্য সারা রাত দাঁড়ায় রয়েছে, আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে 2টা হাত বাড়ায়া দিলাম। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে সাধারণ মানুষ হিসাবে বানায়ও না, আমার সন্তানটাকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। জোরে জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনের মধ্যে গো বন্দুকের গুলি মিস হতে পারে রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে সব মিস হইতে পারে, কিন্তু মা জননীর দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিনও ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে গো বাবা 3জন মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে, কোনো মিস করে না। 1 নাম্বার হলো পিতামাতার দোয়া, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো গো জুলুমের দোয়া। ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কোনোদিনও ফিরাই না রে বাবা। সেজন্য যদি বলতে চাই তোমাদেরকে, মা বাবার খেদমত করবা, পিতামাতার খেদমত যদি লইয়া তুমি কবর যাইতে পারো, কবরের মধ্যে তোমাকে যখন প্রশ্ন বস করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দাগুলারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি সহজ করে দিব। বলুন সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। আরে আমি তোমার তুমি আমার, নবী গো আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বাজান নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি সুন্নি জামাতে, মিলাদি পর্ব কিয়াম করব নিজ এলাকাতে, আসলাম আমরা সুন্নি জামাতে, মিলাদি পর্ব কিয়াম করব নিজ এলাকাতে। হায়রে ভালোবাসো নবীজিকে, শান্তি যদি চাও, ভালোবাসো নবীজিকে, শান্তি যদি চাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার
আর একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। আরে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, ভুলনে ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আরে গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও নবী তুমি শেষ করে দেবো? আও নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। বলনে নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাই কবুল করো, সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। বাজান এটা হলো ওলি আল্লাহর দরবার, আপনারা আসবেন একটু খেয়াল রাখবেন, আল্লাহ পাকের ওলির দরবারে যখন আসবেন আদব রাখার চেষ্টা করবেন, কথা বলুন ঠিক কিনা? আপনি আসছেন এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এত ঠান্ডার মধ্যে, আয়সা যদি আপনি আল্লাহর ওলির সাথে বেয়াদব হয়ে যায় তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, কথা বলুন ঠিক কিনা? সে